আচ্ছা, আপনি যে কাণ্ডটা করেছেন আপনি কি এর জন্য প্রকাশ্যে ক্ষমা চাইবেন? কি কাণ্ড? আমি কি কাণ্ড বলুন? গলায় মানে ওটা তুলসীর মালা আছে। বলছে বিজ্ঞান বলছে গলায় যদি মোটা তুলসী কারো থাকে, সাপের মাথায় পা অজান্তে দিয়ে চলে যাবেন, সাপ আপনাকে কামড়াতে পারবে না। গলায় মানে ওটা তুলসীর মালা আছে। বিজ্ঞান বলল। নমস্কার, প্রদীপ পাল কথা বলছেন? বলছি আচ্ছা, আপনি যে কাণ্ডটা করেছেন আপনি কি এর জন্য প্রকাশ্যে ক্ষমা চাইবেন? কি কাণ্ড? আমি কি কাণ্ড বলুন? আপনি যে কীর্তন আসরে দাঁড়িয়ে বলেছেন যে তুলসীর মালা গলায় থাকলে সাপে কামড়ায় না, কিন্তু তুলসীর মালা গলায় থাকা সত্ত্বেও সাপে কামড়ায় একজনের মৃত্যু হয়েছে। সেটা আপনি ভিডিও দেখে বলছেন না নিজে প্রমাণ করে বলছেন? ভিডিও দেখে বলছি আমি কথা। বুদ্ধিমান লোক ভিডিও দেখে বলে না সাক্ষাৎ প্রমাণ দেখে বলে? বুদ্ধিমানের কথা ছাড়ুন, আপনি ভিডিওতে বলেছিলেন যে বিজ্ঞান বলছে গলায় মালা থাকলে সাপে কাটে না। কোন বিজ্ঞান, কোথায় বলেছে একটু বলবেন? কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি যেখানে হোক না কেন, কোন বিজ্ঞান কোথায় বলেছে একটু বলবেন? আমি তখন ধরুন আমি ওনার ম্যানেজার বলছি, বলছেন। এখন কথা হচ্ছে যে প্রথম প্রশ্ন হচ্ছে উনি এটাই বলেছিলেন কথাটা যে তুলসী মালা পড়লে বিজ্ঞান বলছে যে হাতে কামড়ায় না। আর সেকেন্ড কথা শেষে বলা হয়েছিল এইটাই যে যদি কোনো 100 দুধ কেউ কেনে বা 1 কেজি দুধ কেউ কেনে, তাহলে 300 গ্রাম যদি জল থাকে আর বাকি যদি 700 গ্রাম জল থাকে আর 300 গ্রাম যদি দুধ থাকে, তাহলে সেই দুধে কি সর উঠবে? ভক্তরা বলছিল না, উঠবে না। তাহলে আমি তুলসী মালা পড়েছি, অথচ অন্যায় কাজ করে বেড়াবো, আমার ফল তো আমাকে ভোগ করতে হবে। কিন্তু কোন সাধু গুরু বৈষ্ণব ভক্ত এতদিন ধরে তুলসী মালা না না, যে বিজ্ঞান বইয়ের উদাহরণ দিলেন, যে বিজ্ঞান বলছে, বিজ্ঞান কোথায় বলছে? না না, আপনি তো বলবেন, বলার জন্য আছেন। আপনার প্রশ্ন হচ্ছে যে কোন সাধুগুরু বৈষ্ণব এতদিন ধরে আপনার এলাকায় দেখেছেন যারা তুলসীর মালা পরে আছে, তাদেরকে এরকম কোনো ঘটনা ঘটেছে? আপনার বয়স কত হলো সেই বয়স আমি জানি না, সেই বয়সে কি আপনি দেখেছেন? আমার প্রশ্ন হচ্ছে তাই। কি ঘটেছে না ঘটেছে পরে, কিন্তু কোথায় কোন বিজ্ঞান এই কথাটা বলেছে? আপনার প্রশ্নের উত্তরটা হলো না কিন্তু। না না, প্রশ্ন না, আমি হয়তো দেখিনি, কিন্তু কোন বিজ্ঞান এই কথাটা বলেছে? কোন বিজ্ঞানের কথা ছেড়ে উনি যা বলেছেন ছেড়ে এখন কথা আপনি কি দেখেছেন? আরে দাদা, আমি দেখিনি তো কি হয়েছে? কোন বিজ্ঞানের কথাটা বলেছে? আপনি কোথায় পেয়েছেন বিজ্ঞান বলেছে? আপনার বিজ্ঞান কত বড় সেটা প্রশ্ন আসবে, ওনার বিজ্ঞান কত বড় উনি বুঝছেন সেটা কথা কথা। না না, আপনি কোথায় বিজ্ঞানের দোহাই দিয়ে আপনি এই যে কথাটা বললেন, কোথায় কোন বিজ্ঞান বলেছে? বলেছেন উনি, এখন আমাকে বলতে হয় কখন বলছে প্রদীপবাবু বলছে উনি বলেছেন, ওনার তো এটা নাম্বার নেই, ওনার নাম্বার তো আলাদা স্পেশাল নাম্বার আছে। আচ্ছা আচ্ছা, আপনি বলছেন এখন আপনি প্রদীপ পাল নন, প্রদীপ পালের কেউ আত্মীয়, তাই তো? আত্মীয় নয়, ওনার অ্যাসিস্ট্যান্ট বলছি। অ্যাসিস্ট্যান্ট, অথচ ফোনটা ধরেই আপনি বলেছিলেন আপনি প্রদীপ পাল বলছেন। আমি জানি, আপনার গলা শুনেও বোঝা যাচ্ছে। কেন, কোন বিজ্ঞান বলেছে? বিজ্ঞান বইয়ের কত নম্বর পাতায় কোন ক্লাসের বই আছে বলে দিন, মেনে নেব। যে ভিডিওটা আপনি দেখলেন সেই ভিডিওটা গোটাটাই ফেক। আচ্ছা, গোটাটাই ফেক হোক না, বিজ্ঞান বইয়ের কোথায় কত নম্বর পাতায় লেখা সেটা তো বলুন। হ্যাঁ, সেটা তো আপনার বাড়ি কোথায়, আপনাকে আসতে হবে। আর ওখানে যাব কেন? আপনার কাছে কোনো বই নেই? আপনি লাইভে এসে একটা ছেড়ে দিন না যে বিজ্ঞান বইয়ের এত নম্বর পাতায় এটা লেখা আছে। না 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 না, ছেড়ে দেবো কেন? ছেড়ে দেবো কেন? আপনাকে সামনে বুঝতে হবে, ব্যাপারটা জানতে হবে। আপনাকে ফোনে উত্তর দেওয়ার জন্য তো সময় নেই আমার। না, সে তো সময় নেই, কিন্তু আচ্ছা, আপনি কি নিজে বিজ্ঞানী? আপনি যখন আলোচনা করবেন তখন আপনাকে তো বিস্তৃত ভাবে ফোনের মাধ্যমে কোনো কথা হয় না, বসে আলোচনা করতে হবে। তাহলে একটা কাজ করুন, আপনি লাইভে আসুন। হ্যাঁ, লাইভে কেন যাবো? কেন লাইভে কেন আসবেন না? সারা দুনিয়ার লোক দেখবে লাইভে আসলে। আপনি যখন